সব থেকে পরে যিনি জয়েন করেছেন তিনি হচ্ছে আমি। 2018 জুলাই মাস বিভাগে জয়েন করি। তার আগে অলোকদার সাথে খুব একটা যে কথা হয়েছে সেটা না, কিন্তু কথা হয়নি এটাও, 2-3 বার করে কথা হয়েছিল। তারপরে তো বিভাগে আসছি, এবং বিভাগে আসার পরে তারপরে তো অলোকদার সাথে প্রায় 7 বছর হয়ে গেল। কতগুলো জায়গায়, কতগুলো বিষয় যেগুলো আসলে আমরা অনেক সময় ফিল করি। বিদায় এমনই একটা বিষয় যেখানে একটা বেদনার জায়গা থাকে। তবে এটাও ঠিক যে এই যে কর্মজগতে, মানে যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, চাকরি করি, আমাদের সবাইকে একটা না একটা সময় মানে শেষ হয়ে যাবে, বিদায় আসবে। কিন্তু কর্মের জায়গা থেকে তো বিদায় হয় না। তো সেই জায়গার থেকেই আর কি মনে হয়েছে যে তার যে অলোকদার যে কথাগুলো, অলোকদার যে স্মৃতিগুলো, সেগুলো আমাদের ভিতরে থেকে যায়। এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে সবার সাথে যখনই কথা হয় যে অলোকবাবুর বিষয়ে আসলে পরে অলোকবাবু একজন ভালো শিক্ষক, এটা কিন্তু একজন শিক্ষক হিসাবে খুব পরম প্রাপ্তি। মানে আমরা যারা শিক্ষকতায় আছি তাদের কাছে সেটা অলোকদা নিজেও জানেন। মানে এই বিষয়ে যেমন একজন বিখ্যাত ঐতিহাসিক জগদীশ নারায়ণ সরকার একবার বলেছিলেন যে অনেক তো লিখলাম, অনেক কিছু করলাম, ভালো শিক্ষক হতে পারলাম। সেই জায়গা থেকে অলোকদা কিন্তু 100-এর আরো বেশি নাম্বার দেওয়া যায়, মানে সফল শিক্ষক হিসেবে। এবং কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে যে অলোকদার থেকে প্রচুর শেখা, যেগুলো একজন মানুষকে আমরা তার থেকে শিখি। সেটা হচ্ছে মানে অলোকদাকে কখনো হচ্ছে টায়ার্ড হতে দেখিনি, মানে আমরা নিজেরাও টায়ার্ড হয়ে যাই, মানে এত ক্লান্ত, কিন্তু অলোকদাকে কখনো ক্লান্ত হতে দেখি। এবং যে কোনো বিষয়, যে কোনো সমস্যার বিষয় হলে পরে অলোকদা হচ্ছে একটা খুঁটির মতো, একটা গাছের মতো, যে বললেই সমাধান হয়ে যাবে। অর্থাৎ মানে এই যে শিক্ষকতার বাইরে যে জগৎ, যে জায়গায় অলোকদা মানে সত্যি যে কোনো বিষয়, যে কোনো সমস্যা নিয়ে আমরা তো ডিপার্টমেন্টের শুধু না, ডিপার্টমেন্টের বাইরের লোকেরাও প্রচুর সময় অনেক তাদের অনেক চিনিও না, তারাও এসে সমাধান অলোকদা করে দিচ্ছে। এবং একটা বিষয়ে দেখেছি অলোকদা কিভাবে মানে লড়াই ময়দানে, মানে সেটা শেখা প্রচুর জিনিস শিখেছি। এবং আমার মতো অনেকেই, সেটা হচ্ছে শঙ্করবাবু যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি ওই বায়োমেট্রিক চালু করে দিলেন, এবং এখনো মনে আছে যে অলোকবাবু একা রুখে দিলেন, বলে ওই বুড়ো আঙুলের ছাপ দিতে যাবো। তো এই যে একবার সরাসরি মানে মিটিংয়ে দাঁড়িয়ে বলা, এই কারেজ, এইটা কিন্তু এই মেরুদণ্ড বিষয় যখন আমাদের আসে তখন কিন্তু অলোকদা একটু মানে অলোকদার ওই জায়গায় লড়াই বা যে কোনো ভেঙে পড়ার সময় উনি যেভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকতেন, এবং যে কোনো পরামর্শ, অর্থাৎ খারাপ পরামর্শ খুব বেশি আমি শুনিনি কারো কাছ থেকে অলোকবাবু খারাপ পরামর্শ কাউকে দিয়েছে। যে কোনো বিষয়, যে কোনো বড় সমস্যা হলেও অলোকবাবুর কাছে মনে হয় ইনস্ট্যান্ট সমাধান। এই জায়গাটা থেকে মানে মনে হয় যে 7 বছর একসাথে চলেছি, কালকে থেকে অলোকদাকে ডিপার্টমেন্টে পাবো না সেইভাবে, কিন্তু অলোকদা আসবেই, কথা হবে। কিন্তু যেভাবে মানে একবারে আমাদের সেই 11টায় ট্রেন ঢুকলো, মানে আমরা ঢুকে পড়লাম, তারপরে সেই 4:30টার ট্রেন বা 5:30টার ট্রেন, এই যে মানে গতানুগতিক যে সময় ভাড়া, সেই জায়গায় অলোকবাবুকে পাবো না, সেটা একটা খারাপ লাগার জায়গা। যে কোনো বিষয় হলে উঠে যাওয়া, কথা বলা, সমাধান ঠিকঠাক করে দেওয়া, বা ছাত্রছাত্রীদের যে কোনো বিষয়, ছাত্রছাত্রীদের প্রচুর আমরা জানি যে কোনো কেউই যদি কোনো সমস্যায় পড়তো, সেটা ফিনান্সিয়ালি হোক বা মানে ইমোশনাল বিষয় হোক বা অন্য যে অলোকবাবু কিন্তু দাঁড়িয়ে বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তো এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো আমাদের মানে অনেকের মধ্যে, প্রায় ছাত্রছাত্রীদের মধ্যেও থাকবে, সেটাকে নিয়ে আমরা চলবো। আর অলোকদার
এরপরে যে সময় অর্থাৎ কর্মজীবনের যে সেই কর্মজীবন আবার নতুন করে উনি শুরু করবেন, সেই বিষয়ে উনি বলেও ফেলেছেন যে এখান থেকে ছুটি পেলে কী হবে, আর একটা জায়গায় আমার সেই আবার চলতে থাকবে মানে গতি। তো সুতরাং অলোকদার গতি যেন না থামে, তার যে কর্মের যে জায়গা সেটা এইরকমই চলতে থাকুক, সবাই যাতে গিয়ে অলোকদার মানে ভরসার জায়গা সেটা আমরা পরবর্তী সময়ে পাবো। এবং এই যে কর্মবিরতির পরে বা বিদায়ের পরে তারপরে যে অলোকদার যে কাজ এবং তার স্বাস্থ্য সব মানে তার পরিবার সবাই মানে ভালো থাকবে, ভালোভাবে চলবে। সুস্বাস্থ্য আমরা তো বেশি চাই, যা সময় তার সেখানে আমরা অলোকদাকে সুস্থ পাবো এবং সবসময় আমরা পাবো। অর্থাৎ এই ডিপার্টমেন্টে এইরকম করে না পেলেও অনেক সময় আসবেন, আমরা তো সবাই চাইবই যে অলোকবাবু ডিপার্টমেন্টে আসবেন, আমাদের সাথে কথা বলবেন। এই আশাটুকু অলোকবাবুর কাছে রাখতেই পারি, এই আবদার আমার। সুতরাং অলোকবাবু পরবর্তী অর্থাৎ সময় সেই সময় ভালো থাকুন, স্বাস্থ্য কামনা করি, এই বলে ধন্যবাদ।